আমার এক দুঃসম্পর্কী দাদি ছিলেন, যিনি বাসায় আসলেই আমাকে বলতেন যে চুলে তেল দাও না কেন, তেল আর পানি হলো চুলের খাদ্য। আসলে কি তাই? পানি যে চুলের জন্য কতটা ক্ষতিকর সেটা তো আমি আগেই বলেছি। আজকে কথা বলবো তেল নিয়ে। তেল ছাড়া কি চুল বাঁচতে পারে না? তেল দিলে কি হয়, তেল না দিলে কি হয়, আর দিলে সেই সঠিক নিয়মটাই বা কি? চুলের যত্নে তেলের ভূমিকা নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওতে। চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানোতে তেলের যে ভূমিকা সেটা নিয়ে কথা বলেছিলাম আমি এই ভিডিওতে, কিন্তু এই ভিডিওর মেসেজটি শেষ পর্যন্ত যারা ধরতেই পারেনি তাদের জন্য আজকের ভিডিওটি উপকারী হবে, তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো, আমি সারা বলছি সার্চ কুইজ থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। চুলে তেল দেয়া না দেয়া আসলে একটা বিতর্কিত বিষয়। আমার দাদির মতো অনেকেই বিশ্বাস করেন যে চুলের যত্নে তেলের কোনো বিকল্প নেই। ছোটবেলায় নানি, দাদি, মা, খালা, ফুপুদের হাতে তেল দেওয়ার মধুর স্মৃতি তো আমাদের সবারই আছে, সেই সাথে কিন্তু আছে বেশ কিছু ভুল ধারণাও। আজকে আমি চুলে তেল দেওয়ার 3টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। প্রথমটি হলো চুলের যত্নে তেলে কি কি উপকারিতা আছে তা নিয়ে, সবার চুলে তেল দেওয়ার প্রয়োজন আছে কিনা তা নিয়ে, চুলে তেল দেওয়ার সঠিক নিয়ম এবং যে ভুলগুলোর কারণে চুল পড়া উল্টো বেড়ে যেতে পারে তা নিয়ে। চলুন প্রথমে জানি চুলের যত্নে তেলের কি কি উপকারিতা আছে। আমার অনেক নিয়মিত দর্শকরা আন্দাজ করবেন যে আমি এখনই বলবো যে চুলের যত্নে তেলের কোনো উপকারিতা নেই, কিন্তু এই ভিডিওর প্রথম টুইস্টই হলো যে আমি কথা বলবো না, কারণ চুলের যত্নে তেলের অনেক ক্ষেত্রে অনেক উপকারিতা থাকতে পারে। আমি কিন্তু আমার চুলে তেল দেওয়ার যে আগের ভিডিও সেখানে কোথাও বলিনি যে চুলে তেলের কোনো উপকারিতা নেই। তবে অবশ্যই যে মার্কেটিং গুলো করা হয়, যে দাবিগুলো করা হয় তা অবশ্যই কিছুটা অতিরঞ্জিত। তো তেল আমাদের চুলে কি কি উপকার করবে বলে আমরা জানি? চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে, চুল ঘন কালো মসৃণ করবে, মাথা ঠান্ডা রাখবে। এই তো এগুলোই তো অ্যাডভার্টাইজ করে থাকে যে হেয়ার অয়েল বিক্রিকারী যত কোম্পানি বা প্ল্যাটফর্ম গুলো আছে। তবে আমি আমার চুল পড়া বন্ধে এবং নতুন চুল গজানোতে তেলের উপকারিতা ভিডিওতে যেমন বলেছি, হাতে গোনা কয়েকটি তেল ছাড়া আর কোনো তেলের ক্ষেত্রে চুল পড়া বন্ধ বা চুল গজানোর কোনো সম্ভাবনা বা আশাও দেখা যায়নি। তাই এই দাবিটি ওই ভিডিওতে দেখানো অল্প কয়েকটি তেল বাদে অন্য তেলের ক্ষেত্রে করা একেবারেই ভিত্তিহীন। কিন্তু তাহলে কেন অনেকেই দাবি করে থাকেন যে তেল দেওয়াতে তাদের চুল পড়া কমে গেছে? কারণ তেল দিলে আসলে মনে হতে পারে যে চুল পড়া কমেছে। নিশ্চয়ই এখন অনেকে এই স্ববিরোধী কথা শুনে খেপে যাচ্ছেন বা কনফিউজড হয়ে যাচ্ছেন। একবার বলছি তেল দিলে চুল পড়া কমে না, আবার বলছি তেল দিলে চুল পড়া কমতে পারে। এর রহস্য লুকিয়ে আছে চুল পড়ার রকম এবং ধরনের পিছনে। আমি আমার কিভাবে বুঝবেন আপনি টাক হয়ে যাচ্ছেন কিনা এবং কম বয়সে অতিরিক্ত চুল পড়ার কারণ, এই দুটি ভিডিওতে চুল পড়ার বিভিন্ন ধরনের কারণে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা সাধারণত আসলে বাংলা ভাষায় চুল পড়া বলতে সব ধরনের চুল পড়াই বোঝায়, একটি জেনারেল একটি টার্ম আমরা ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে বা ডার্মাটোলজির ভাষায় কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের রকমের যে চুল পড়া সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কারণ বোঝায়। যেমন হেয়ার ফল বা পার্মানেন্ট হেয়ার লস, এটা মূলত স্ক্যাল্পের ইনফেকশন থেকে হয়ে থাকে। হেয়ার শেডিং, চুল ঝরা, যা আমাদের চুলের সাধারণ জীবন প্রণালীর অংশ হিসেবে হয়ে থাকে। হেয়ার ব্রেকেজ, যা চুল ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যাওয়ার মাধ্যমে হয়ে থাকে। হেয়ার ফল, হেয়ার শেডিং এবং টিলোজেন এফ্লুভিয়াম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার আগের ভিডিওতে, তাই যদি এই সম্পর্কে এখন আপনারা জেনে না থাকেন তাহলে আমি বলবো এখনই গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসুন। যদি এখনো প্রশ্ন থেকে থাকে তার মানে হচ্ছে আপনি ভিডিওগুলো দেখেননি। তাই আজকে কিন্তু আমি ওই বিষয়ে কথা বলবো না, আজ আমি কথা বলবো হেয়ার ব্রেকেজ নিয়ে। আমার চুল নিয়ে ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে চুল হলো মৃত কোষ। আমাদের শরীরের ত্বকের মতো চুল নিজে থেকে রিপেয়ার হতে পারে না, আর তাই পানি, ইউভি রে, হিট স্টাইলিং, চিরুনি, প্রাত্যহিক ঘর্ষণ ইত্যাদি দ্বারা আসলে চুল প্রতিনিয়ত ক্ষয় হতে থাকে। একসময় চুল এতটাই ভঙ্গুর হয়ে পড়ে যে আঁচড়াতে গেলে বা শ্যাম্পু করতে গেলে, এমনকি জাস্ট হাত বুলালেও চুল উঠে আসে। আমরা মনে করি হঠাৎ করে চুল পড়া বেড়ে গেছে। এটা কিন্তু চুল পড়া না, এটা হচ্ছে চুল ভেঙে যাওয়া। কিন্তু যেহেতু এই ভেঙে যাওয়ার বিষয়টি একদম চুলের আগা থেকে হতে পারে, অর্থাৎ একদম শুরু থেকেই ভেঙে যেতে পারে, তাই অনেকেই আসলে এটাকে চুল পড়া হিসেবে বা চুল ঝরে যাওয়া হিসেবে ভুল করে বসেন। এই স্বাভাবিক ভুলটি আমরা প্রায় সবাই করে থাকি এবং আমরা অনেকেই আসলে জানি না যে চুল পড়ার অন্যতম বড় কারণ এবং খুব কমন একটি কারণ হলো চুল ভেঙে যাওয়া, এবং এখানেই তেলের কিছু উপকারিতা দেখতে পাওয়া যায়। তো চুলের যত্নে তেলের যে উপকারিতাগুলো দেখতে পাওয়া যায় তা হলো, আমাদের চুল পানি অ্যাবজর্ব করে ফুলে ওঠার কারণে কিউটিকল গুলো উপরের দিকে উঠে আসে। এই বিষয়ে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে বলেছিলাম।
তেল এই যে ফুলে ওঠার প্রবণতা সেটাকে কিছুটা কমাতে সাহায্য করে। এর ফলে আমাদের কিউটিকল লেয়ার কম ঘর্ষণের শিকার হয় এবং আমাদের চুল যে ক্ষয় হওয়া থেকে যে ক্ষতির প্রবণতা সেটার হারও অনেকটা কম হয়। শুকনো অবস্থায় তেল আমাদের চুলের চারপাশে কিন্তু একটি লেয়ারের মতো সৃষ্টি করে, যার ফলে আমরা যখন চুল আঁচড়াই এবং সেটা থেকে যে ঘর্ষণের ফলে কিউটিকলের ক্ষতি হয় সে হারটিও অনেকটা কমে যায়। কিছু তেলের আমাদের ক্ষয়ে যাওয়া যে কিউটিকল লেয়ার সেটার ভিতরে ঢোকার ক্ষমতা থাকে, এই কারণে আমাদের চুল তুলনামূলক আরো হেলদি এবং মসৃণ দেখায়। এখন আমি হেয়ার অয়েল কোম্পানি বা অনলাইনে হোমমেড হেয়ার অয়েল বিক্রেতাদের মতো করে এত ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করতে পারবো না বা আকাশ কুসুম গল্প বানিয়ে বলতে পারবো না, কারণ বিজ্ঞান এতটুকুই সমর্থন করে যতটুকু আমি বলেছি। তবে হ্যাঁ, এইটুকু অবশ্যই আমি বলবো যে 3টি উপকারিতার কথা আমি বললাম, এই 3টি উপকারিতার কারণে কিন্তু অনেকের তেল ব্যবহারে মনে হয় যে তাদের চুল পড়ার হার কমে গেছে। অনেকে কেন বললাম, এর উত্তর আছে আমার পরবর্তী প্রশ্নের উত্তরে। সেটা হলো, সবার চুলে তেল দেওয়ার প্রয়োজন আছে কি? তো হলো না, সবার চুলে তেল দেওয়ার প্রয়োজন নেই। আমাদের চুল কিন্তু আমাদের স্ক্যাল্পের সাথে সম্পর্কিত এবং আমাদের স্ক্যাল্প এবং চুলের যে কম্বিনেশন এটা প্রত্যেকের জন্য ইউনিক। এখন আমরা ছোটবেলা থেকে আসলে তেল দিয়ে এমন ভাবে অভ্যস্ত যে কখন আমাদের এটা মাথায় আসে না যে এই তেল আমাদের চুল পড়ার পিছনে দায়ী হতে পারে, বা আমরা একটু তেল দেওয়া বন্ধ করে দেখি পরীক্ষা করে যে পরিবর্তন আসে কিনা। যেমন যদি আপনার খুশকির সমস্যা থেকে থাকে, ড্যান্ড্রাফের সমস্যা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চুলে তেল দেওয়ার ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি আগেই বলেছি যে স্ক্যাল্পে কিন্তু তেল দেওয়ার প্রশ্নই আসে না। আবার যদি আপনার স্ক্যাল্প অয়েলি হয়ে থাকে, সেই স্ক্যাল্পের যে তেল সেটাই কিন্তু আলটিমেটলি আপনার চুলে এসে পৌঁছাবে। এর উপরে যদি আপনি আবারও বাড়তি তেল ব্যবহার করেন তাহলে সেটা থেকে আপনার বিল্ড আপ সৃষ্টি হবে এবং সেই ডাবল যে তেল বা সেই বিল্ড আপকে দূর করার জন্য আপনার যে পরিমাণে সারফেক্টেন্ট বা শ্যাম্পু ব্যবহার করতে হবে সে থেকে আবার আপনার চুল নিষ্প্রাণ বা রুক্ষ হয়ে পড়বে। এখন শেষ প্রশ্ন, চুলে তেল দেওয়ার সঠিক নিয়ম কি এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে? স্ক্যাল্পে নয়, চুলের আগায় তেল ব্যবহার করুন। আচ্ছা, একটু আগে মনে হয় আমি গোড়াকে আগা বলে ফেলেছি। এটা কি শুধু আমি যে এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যায়, কোনটা আগা কোনটা গোড়া? যাই হোক, যেটা বলছিলাম তার মানে হলো যে আপনারা চুলের গোড়ায় ব্যবহার করবেন না, স্ক্যাল্পে যেন তেল ব্যবহার না করেন, আপনারা চুলের আগায় ব্যবহার করবেন। আর দুটি ক্ষেত্র আছে, দুটি ক্ষেত্রে আপনারা শুধুমাত্র স্ক্যাল্পে তেল ব্যবহার করতে পারেন। এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আরো বিস্তারিত। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। শ্যাম্পুর পূর্বে প্রি কন্ডিশনার হিসেবে তেল ব্যবহার করুন, লিভ অন হিসেবে নয়। অর্থাৎ শ্যাম্পুর 10 থেকে 15 মিনিট আগে আপনারা তেল ব্যবহার করলেই সেটা যথেষ্ট। চুলে এত তেল দেবেন না যে একদম জবজবে হয়ে থাকে, কারণ চুল থেকে কিন্তু তেল দূর করা বেশ কঠিন। তাই চুলকে কয়েকটি সেকশনে ভাগ করে নিন এবং প্রত্যেক সেকশনের জন্য 2 থেকে 3 ফোঁটাই যথেষ্ট। লিভ অন অয়েল হিসেবে, অর্থাৎ যে অয়েলটি আপনি আপনার চুলে চুল ড্রাই করার পরে বা শুকানোর পরে আপনি রাখতে চান, সেরকম তেল হিসেবে কখনো পিওর অয়েল ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনার সিলিকন বা ন্যাচারাল অয়েলের মিশ্রণে তৈরি কোনো হেয়ার এসেন্স বা সেরাম ব্যবহার করতে পারেন। যেমন আমি স্কিন ফুডের এই আর্গান অয়েল রিপেয়ার হিট সেরামিন অয়েল, এই সেরামটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি এবং আমার বেশ পছন্দের। এই ছিল আমার চুলের যত্নে তেলের উপকারিতা এবং সঠিক উপায়ে চুলে তেল ব্যবহার করা নিয়ে কিছু টিপস। সর্বশেষে আরেকটি কথা বলে দিতে চাই, সেটা হলো যে সবার চুলের জন্য কিন্তু সব ধরনের তেল মানানসই হবে না। আপনার চুলের ধরনের জন্য কোন ধরনের তেল মানানসই এবং আদৌ আপনার চুলে আসলে তেলের প্রয়োজন আছে কিনা সেটা বোঝার চেষ্টা করুন। এখন ধরুন যদি এমন হয়ে থাকে যে আপনার চুলে তেল স্যুট করে না কিন্তু আপনার চুল ড্যামেজ, তাহলে কি করবেন? বা আপনি আপনার চুলকে কিভাবে হাইগ্রান ফ্যাটিক থেকে রক্ষা করবেন, এগুলো নিয়ে আলোচনা করবো আমি পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।